বান্দরবান বাংলাদেশের পর্যটক এবং আকর্ষণীয় অন্যতম একটি জেলা। সবুজ পাহাড়ে ঘেরা মেঘের রাজ্যে অপরূপ সৌন্দর্য উপভোগ করার মতো একটি জায়গা। আর এই সবুজ পাহাড়ে ঘেরা মেঘের রাজ্যে অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আর বিশিষ্ট ফটোগ্রাফার মোহাম্মদ মোস্তফা চলে গেলাম বান্দরবানে। আসসালামু আলাইকুম মাই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, আপু 20-25 দিন আগে আমাকে বলেছিল ঘুরতে নিয়ে যাবে বান্দরবনে, বাট আপু যেহেতু একজন বিশিষ্ট ফটোগ্রাফার, আপুর আজকে মিটিং, কালকে অ্যাসাইনমেন্ট, বিভিন্ন কাজে আপু ব্যস্ত থাকে। বাট আমি তো নাছরবান্দা, আপুকে চাচ্ছি না, জ্ঞান জ্ঞান প্যান প্যান করে আপুকে ফাইনালি রাজি করিয়ে নিয়ে আসলাম। বাট অ্যাজ ইউজুয়াল মোহাম্মদ মোস্তফা মিটিং করতে গিয়ে আজকেও লেট করে ফেললো, যার কারণে উনি সাজুগুজু করতে ভুলে গিয়েছে। তো উনি এখানে বসে সাজুগুজু করা শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট আপুকে দেখবে কি? সবাই তো দেখবে আমাকে। আর আপু সাজুগুজু করতে করতে আমরা চলে আসলাম কুমিল্লা। এই যে আরেকজন রাইড করতেছে। তুমি না রাইড শুরু করছো? এটা তো তুমি খাচ্ছিলে, আমি তোমার জন্য ধরে হাতে কার খাইতেছে কে? মুখ লাড়াচাড়া করতেছে কার? এইটা হচ্ছে চট্টগ্রাম বাইপাস রোড। দুই পাহাড়ের মাঝখানে আঁকা বাঁকা রাস্তা। কি সুন্দর অপরূপ দৃশ্য, তাই না? এত সুন্দর একটা দৃশ্য দেখে কার না ভালো লাগে বলেন? সকাল সকাল, তাও নজর কাড়ার মতো একটা জায়গা, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তো শুধু অপলক দৃষ্টিতে তাকিয়েই ছিলাম। আর পাহাড়গুলো দেখতে কি যে ভালো লাগছিল। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ। রুম দেখাও। আচ্ছা, আমার ড্রেসটা দেখাও। আমি আমারটা দেখাচ্ছি। আমার ড্রেস। আচ্ছা, আপনারা বলবেন যে কার ড্রেসের কালারটা বেশি সুন্দর, আপুর না আমার? কারণ সব সময় আপুর ড্রেসের থেকে আমার কালারটা ফুটে বেশি, না আপু? আজকে আমার ড্রেসটা মনে হচ্ছে যে কালার ফুটছে। শাড়ি পরে, কিন্তু ওইটাও আমার হলুদ শাড়ি ছিল। ওই ছবিগুলো অনেক সুন্দর আসছে। আচ্ছা, অডিয়েন্স হচ্ছে ছোট মানুষের মন রাখার জন্য একটু মিথ্যা মিথ্যি বলে দিয়েন যে ওর কালারটা বেশি সুন্দর। ঠিক আছে, ব্যাপার না। চাবুক ফেভারিট ফুল কাঁঠাল ফুল। কাঁঠাল ফুল না, কাঁঠাল চাপা। ও আচ্ছা, সরি, কাঁঠাল চাপা। এটা গাছটা দেখাই দিই, এই যে কাঁঠাল চাপা গাছ। এই যে এখানে বিশিষ্ট ফটোগ্রাফার মোহাম্মদ মোস্তফা একা একা নিজে নিজে ভিডিও করেই যাচ্ছে, আর আমি থাকতে সেটা পসিবল কখনোই না। তাই চলে আসলাম ডিস্টার্ব করতে। আর আপুকে ডিস্টার্ব করতে আমার কি যে ভালো লাগে। যদিও এর আগে আপু আমার ছবি তুলে দিয়েছে এবং ভিডিও করে দিয়েছে, তো তারপরও আপুকে একা একা ভিডিও করতে দেখে আবার একটু ভালো লাগে নাই। তাই চলে আসলাম আপুর কাছে, আপুর সাথে ভিডিও করতে। আর আমি যদি আপুকে ডিস্টার্ব না করি তাহলে কে করবে বলেন? তো দেখুন আপু কি সুন্দর করে আমার একটা ভিডিও করে দিয়েছে। বান্দরবনে এসে আমরা ইকো ব্লেজ রিসোর্টে উঠেছি, আর এই রিসোর্টের উপরে ছোট্ট একটা পর্ব দেওয়া হবে পরবর্তীতে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো ফ্রেন্ড, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।